আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা মাদ্রাসা অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা দিবে, তো তোমাদের যে বৃত্তি ফর্ম পূরণ, তো সেটি কবে থেকে শুরু হবে, তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে। তো নোটিশে বলা হয়েছে মাদ্রাসা অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা ফর্ম পূরণ শুরু 2 নভেম্বর। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 31 অক্টোবর 2025 সকাল 10:48। তো নোটিশে বলা হয়েছে আগামী 2 নভেম্বর থেকে শুরু হচ্ছে মাদ্রাসা অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা ফর্ম পূরণ কার্যক্রম। বৃত্তি পরীক্ষা অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবে। তবে নির্ধারিত সময় শেষ কোনোভাবে ফর্ম গ্রহণ করা হবে না। বৃহস্পতিবার 30 অক্টোবর বোর্ডে প্রকাশিত বিজ্ঞপ্তির বিষয়টি জানানো হয়েছে। এতে জানানো হয় বোর্ড অনুমোদিত দাখিল আলেম ফাজিল ও কামিল মাদ্রাসা অধ্যয়নরত অষ্টম শ্রেণী সর্বোচ্চ 40% শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ সুযোগ পাবে। প্রতিটি শিক্ষার্থীর জন্য বোর্ড ফি হচ্ছে 400 টাকা। অনলাইন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুকূল জমা দিতে হবে এবং কেন্দ্র ফি 200 টাকা সংশ্লিষ্ট মাদ্রাসা জমা দিতে হবে। কেন্দ্র ফি পরে অধ্যক্ষ বা সুপারিনটেন্ডেন্ট সংশ্লিষ্ট কেন্দ্রীয় সচিব অনুকূল জমা দিবেন। ফর্ম পূরণ কাজ সম্পূর্ণ অনলাইন সম্পন্ন করতে হবে। বোর্ডের ওয়েবসাইট, এখানে যে ওয়েবসাইটটি রয়েছে www.bmeb.gov.bd অনলাইন সেবা টু প্যানেল ESIF বা EFF অপশন দিয়ে GDC দাখিল ভর্তি। তো এখানে যেগুলো রয়েছে তো সেগুলো কিন্তু নির্বাচন প্রক্রিয়া শুরু করা যাবে সংশ্লিষ্ট মাদ্রাসা। তো এটি কিন্তু বাইরের লোক করতে পারবে না। তো অবশ্যই আপনার প্রতিষ্ঠানে গিয়ে আপনাকে করতে হবে। তো তাদের কিন্তু 400 টাকা দিলে আপনার কাগজপত্র তাদের কাছে রয়েছে, তো তারাই কিন্তু এগুলো করে দিবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 2 নভেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত ফর্ম পূরণ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। 2 নভেম্বর থেকে সম্ভাব্য পরীক্ষার তালিকা টপ লিস্ট অনলাইন প্রদর্শিত হবে। তালিকার যাচাই শেষে হার্ড কপি টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। এরপর অনলাইন ফর্ম পূরণ করে সোনালী সেবা ব্যাংকের মাধ্যমে গেটওয়ের মাধ্যমে মোবাইলেই আপনি পেমেন্ট করতে পারবেন। বুট ফি জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর 24 ঘন্টার মধ্যে ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট প্রিন্ট করার সুযোগ সক্রিয় হবে। আর এই লিস্ট প্রিন্ট করে শিক্ষার্থীর সই নিয়ে প্রতি পৃষ্ঠা মাদ্রাসা প্রধানের সই থাকতে হবে। বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট মাদ্রাসাগুলো অধ্যক্ষ ও সুপারিনটেন্ডেন্টদের নির্দেশনা মেনে সময় মতো ফর্ম পূরণ ও ফি জমা দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো প্রিয় মাদ্রাসা শিক্ষার্থীবৃন্দ, তো এইগুলো কাজ কিন্তু সম্পূর্ণ তোমাদের প্রতিষ্ঠানে হবে, বাহির থেকে তোমরা করতে পারবে না। তো সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।